পৃথিবীতে প্রাণের সৃষ্টি কিভাবে হলো, কিভাবেই বা প্রাণীর বসবাসযোগ্য হয়ে উঠল ধরিত্রী, সেটা নিয়ে যুগ যুগ ধরেই মানুষের মধ্যে কৌতূহলের অন্ত নেই। সেই জিজ্ঞাসা নিয়ে গবেষণা শুরু করেন হুগলির ইঞ্জিনিয়ার সমর চৌধুরী। আর নিজের গবেষণার জেরে এবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কাজের সুযোগ এলো তার কাছে। পেশায় তিনি ইঞ্জিনিয়ার, আর নেশা গবেষণা করা। দীর্ঘ 15 বছর ধরে বিভিন্ন ভৌগোলিক ও প্রত্নতাত্ত্বিক বিষয়ের উপর নিজের মতো করে গবেষণা করে চলছেন হুগলির উত্তরপাড়ার শখের বাজারের বাসিন্দা সমর চৌধুরী। তার গবেষণার অন্যতম বিষয় অতিমানবীয় শক্তি বা ইনসেন্ট এলিয়েন, যেখানে তিনি কাজ করেছেন মেগালিথস ও টেরাফর্মিং নিয়ে। এই গবেষণার সাফল্য এসেছে বলেও দাবি। কিছুদিন আগে জিওলজিক্যাল সার্ভে অফ ইউনাইটেড স্টেটস তার গবেষণাপত্র দেখে তাকে কাজের সুযোগ দিতে চায়। আমেরিকায় গিয়ে টিম তৈরি করে গবেষণার প্রস্তাব পেয়েছেন বছর 40-এর সমর। সমর চৌধুরী বলেন, মানুষ এখন মঙ্গল গ্রহে টেরাফর্মিং করার চেষ্টা চালাচ্ছে। এই টেরাফর্মিং হলো কৃত্রিমভাবে সেখানে বায়ুমণ্ডল ও মাটির মধ্যে কিছু পরিবর্তন করা, যার ফলে সেখানে জীবের বসবাসযোগ্য পরিবেশ তৈরি হতে পারে। তার কথায়, পৃথিবীতেও কয়েক লক্ষ কোটি বছর আগে এই টেরাফর্মিং হয়েছে, যার ফলে পৃথিবীতে জীবের আবির্ভাব ঘটেছে এবং এই ট্রান্সফর্ম করেছে কোনো অতিমানবীয় শক্তি, যারা এই ইউনিভার্সের নয়, অন্য কোথা থেকে এসেছিল। এই বিষয়ে গবেষণা করার জন্যই তার ডাক এসেছে আমেরিকা থেকে। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় থেকেই ভূতত্ত্ব ও ভৌগোলিক বিষয়ে সমরের বিশেষ আগ্রহ ছিল। পরবর্তীতে চাকরি জীবনে কাজের ফাঁকে শুরু করেন গবেষণা। পিরামিড থেকে তার প্রথম আকর্ষণ জন্মায় মেগালিথসের প্রতি। মেগালিথস হল বৃহৎ আকৃতির পাথর, যা প্রাকৃতিকভাবে তৈরি হয় না। সেই থেকেই তার গবেষণা শুরু। গুগল আর্থ থেকে ভিডিও সংগ্রহ করে তিনি প্রথমে থিসিস তৈরি করেন। মাত্র মাস 6 আগেই তিনি কাজ শুরু করেন গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে। সমর চৌধুরীর দাবি, গ্র্যান্ড ক্যানিয়ন তৈরি হয়েছে মেগালিথস দিয়ে। এই সংক্রান্ত গবেষণাপত্র তিনি জমা দেন জিওলজিক্যাল সার্ভে অফ ইউনাইটেড স্টেটে। সপ্তাহখানেকের মধ্যেই সেখান থেকে ইমেল পান সমর।